কেউ একজন প্রশ্ন করেছিল, যদি আমি আল্লাহর সামনে কোনো মানুষের জন্য কান্না করি তাহলে কি আল্লাহ নারাজ হন? না, কখনোই না। আল্লাহ তো খুশি হন, কারণ তার বান্দা তার সামনে বসে তার কাছে সুপারিশ করছে, কান্না করছে, তা যে কোনো কিছুর জন্য হোক না কেন। যদি দুনিয়াতে উদ্দেশ্যই না থাকতো তাহলে কে যেত আল্লাহর কাছে দোয়া করতে, সেটা যে উদ্দেশ্যই হোক না কেন, দুনিয়া ও আখেরাতের। জানেন কি, আমরা সবাই ফকির, শুধু সবার চাওয়ার তরিকা আলাদা। কেউ দুনিয়ার তালাশ করে, আর কেউ বা দুনিয়া যারা থাকে তাদের কেউ কেউ বা আল্লাহর তালাশ করে। আমাদের কাজ শুধু চাওয়া, আর আল্লাহর কাজ হচ্ছে দেওয়া। জানেন কি ভালোবাসা কি? কাউকে প্রতি নামাজের পর দোয়ায় চাওয়া। রাতের শেষ সময় ছিল, ওই মেয়েটি তাকে ভোলার উদ্দেশ্যে অজু করেছে, 2 রাকাত নামাজ পড়ে হাত তুলতেই মুখ থেকে বেরিয়ে এসেছে, ইয়া আল্লাহ, আমাদের মিলিয়ে দাও। তিনি আমাদের মালিক, আমাদের আল্লাহ, যিনি মানুষকে আমাদের জীবনে আনেন আর আমাদের মনে ভালোবাসা সৃষ্টি করেন। তিনিই হাসান, তিনিই কাঁদান, তিনিই মরে যাওয়া মনকে ভালোবাসা দিয়ে জীবিত করেন, আবার তিনিই তাদেরকে আমাদের জীবন থেকে নিয়ে যান। মন আল্লাহর হাতে থাকে, তিনিই এটাকে বদলাতে থাকেন। যখন আল্লাহ আমাদেরকে সেই জিনিস দ্বারা পরীক্ষা করেন যেটাকে হারানোর কথা আমরা ভাবতেও পারি না, তখন তিনি তার সাহায্যেই সেই উসিলায় পাঠান যা আমাদের কল্পনারও বাইরে। যখন আমরা তাওয়াক্কুল করি তখন আল্লাহ এমনভাবে আমাদের সাহায্য করেন যা আমরা না তো দেখতে পারি, না তো কল্পনা করতে পারি। পাওয়া না পাওয়া কিছুই না, সবই তার কুন বলার মৌজিজা। আল্লাহ আপনার মন বদলাচ্ছে না, কারণ হতে পারে তিনি আপনার দোয়ায় রাজি। কোনো তো কারণ আছে যে আপনার মনে সে একই দোয়া এখনো চলছে। একদিন তিনি আপনাকে সেটা দিয়ে দেবেন, যার জন্য আপনি রাতে ঘুমাতেন না, যার জন্য আপনি সবসময় কান্না করতেন, যাকে সকল দোয়ায় চাইতেন। যদি আপনি তার উপর এত বিশ্বাস রাখেন তাহলে কিভাবে তিনি আপনাকে নিরাশ করবেন? সেই মেয়েটি বলেছিল, আমি সবসময় তাকে হারানোর ভয় পেতাম, তাকে সবসময় বলতাম, ওয়াদা করো তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। আমার মনে হতো আমার সকল শান্তি যেন তার কাছেই, তাকে ছাড়া আমার অন্য কারো দরকার নেই। আর সে আমাকে ওয়াদাও করতো। আমি ভুলে গিয়েছিলাম যে মানুষের শান্তি তো শুধু আল্লাহর ভালোবাসায়। আর যখন তার বান্দা আল্লাহর ভালোবাসা থেকে সরে গিয়ে মানুষের ভালোবাসায় শান্তি খুঁজে, তাহলে আল্লাহ নারাজ হন এবং তার থেকে তা ছিনিয়ে নেন। যা কিছু তাকে আল্লাহর ভালোবাসা থেকে গাফিল করে দেয়। আর তাকে হারানোর পর যখন আমি সেজদায় যেতে থাকি তখন সারা দুনিয়ার শান্তি সেজদায় পেতে থাকি। আর তখন আমি আল্লাহর কাছে আল্লাহর খুশি এবং রাজি হওয়ার দোয়া করি। আর এরকম বিশ্বাস এবং ভরসা করি যেন কেউ আমার সাথে বসে আমার দোয়ায় কুন বলছে, তিনি আল্লাহ। বিশ্বাস রাখো এবং সবর করো। যে ভেঙে পড়েছেন তো কি হয়েছে, ভালোবাসায় হেরে গিয়েছেন তো কি হয়েছে, গুনাহ করে ফেলেছেন তো কি হয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছেন তো কি হয়েছে, এখন তো মনে এসেছে তাই না? এখন তো সব গুনাহ নিয়ে অনুতপ্ত তাই না? এটাই আল্লাহর ভালোবাসা, এটাই আল্লাহর কারাম। যখন আল্লাহ কাউকে তার কাছে ফিরিয়ে আনতে চান তাহলে প্রথমে তাকে কষ্টে বা বিপদে ফেলেন, তারপর তওবার তৌফিক দেন, যতক্ষণ না পর্যন্ত তিনি তাকে মাফ করেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এর বাকি অংশ পার্ট 2 এ আলোচনা করব।